তারাপীঠ শুধুই কি একটি পবিত্র মন্দির, নাকি এর প্রতিটি ইটের মাঝে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে? এটি শুধু ভক্তদের পূজা অর্চনার স্থান নয়, তারাপীঠকে ঘিরে ছড়িয়ে আছে অলৌকিক ঘটনা, তান্ত্রিক সাধনা ও এক রহস্যময় শক্তির প্রবাহ। কেউ বলেন রাতের আধারে এখানে ঘটে এমন কিছু যা শতাব্দীর পর শতাব্দী ধরে রহস্যের চাদরে আচ্ছাদিত, যার প্রকৃত রহস্য আজও তন্ত্র সাধকদের মধ্যেই সীমাবদ্ধ। এটি আমাদের দ্বিতীয় পর্ব। যদি আপনি প্রথম পর্ব না দেখে থাকেন তাহলে আগে সেটি দেখে নিন, যাতে তারাপীঠের বিস্ময়কর ইতিহাস আরও গভীরভাবে বুঝতে পারবেন। প্রথম পর্বের লিঙ্ক দেওয়া আছে এই ভিডিও ডেসক্রিপশনে। আজকের এই ভিডিওতে আমরা জানবো বামাচার তন্ত্র সাধনা কেন এটি বিতর্কিত, এর গূঢ় রহস্য কি, দশমহাবিদ্যা ও দেবী তারা, দেবীর অলৌকিক শক্তিচক্র ও এর গুপ্ত রহস্য, রক্তসিদ্ধি এক ভয়ঙ্কর তান্ত্রিক সাধনা, সত্য নাকি মিথ্যা, বামাখ্যাপার অলৌকিক ঘটনা ও দেবী তারার দর্শন। এছাড়াও উন্মোচিত হবে কেন তারাপীঠের মাটির রং লাল, কি এমন রহস্য লুকিয়ে আছে জীবিত কুণ্ডের জলে। আপনি কি প্রস্তুত এই গোপন রহস্য জানতে? তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা প্রবেশ করতে চলেছি তারাপীঠের রহস্যময় জগতে, যেখানে শক্তি, তন্ত্র এবং দেবীর অলৌকিক উপস্থিতি অনুভব করা যায়। তারাপীঠ মন্দিরের তান্ত্রিক রহস্য, বামাচার তন্ত্র সাধনার গোপন ইতিহাস। আপনি কি জানেন এই মন্দিরের অন্দরে এমন এক সাধনা প্রচলিত যা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে? হ্যাঁ, এটি হলো বামাচার তন্ত্র সাধনা, এক রহস্যময় আচার যেখানে শাস্ত্রের প্রচলিত নিয়মকে উপেক্ষা করে এক ভিন্ন পথে সাধনা করা হয়। তারাপীঠের ইতিহাস শুধু দেবী তারার পুজো নিয়ে সীমাবদ্ধ নয়, এখানে এক অদ্ভুত শক্তির খেলা চলে রাতের আধারে গোপন মন্দির চত্বরে। এই সাধনায় সনাতন পূজা পদ্ধতির পরিবর্তে চলে বামাচার পন্থা, যেখানে নিয়ম নয় বরং ব্যতিক্রমী প্রধান। বামাচার, যা একসময় নিষিদ্ধ ছিল, সেই প্রাচীনকালে তারাপীঠের এই মন্দিরে বিশেষ তান্ত্রিক আচার হিসেবে প্রচলিত ছিল। এখানে সাধকরা গোপন শক্তির সন্ধানে দেবী তারার আশীর্বাদ লাভের জন্য বিশেষ পন্থা অবলম্বন করেন। বলা হয় তারাপীঠে এমন কিছু রহস্যময় আচার পালিত হয় যা সাধারণ মানুষ জানতেও পারে না। কেউ কেউ বলেন এখানে এমন কিছু সাধক আছেন যারা প্রথাগত উপাসনার বাইরে গিয়ে তন্ত্রের গভীরে প্রবেশ করেন। এই বামাচার সাধনার মাধ্যমে মানব জীবন, শক্তি ও মহাশূন্যের রহস্য উন্মোচন করার চেষ্টা করা হয়। কেউ বলেন এটি একটি বিশেষ শক্তির সন্ধান, আবার কেউ বলেন এটি এক ভয়ঙ্কর তন্ত্রচর্চা। তারাপীঠের বামাচার সাধনার ইতিহাস আজও বিদ্যমান, যদিও এটি গোপন রাখার চেষ্টা করা হয়। তন্ত্র সাধকদের মতে তারাপীঠ শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি তন্ত্রের এক শক্তিশালী কেন্দ্র, যেখানে দেবী তারার বিশেষ অনুগ্রহ লাভ করা যায়। এই সাধনার মাধ্যমে পাওয়া শক্তি কিভাবে ব্যবহার করা হয় তা এক রহস্য। কেউ বলেন এটি জীবনের সর্বোচ্চ শক্তি অর্জনের পথ, আবার কেউ বলেন এটি এমন এক সাধনা যা সাধারণ মানুষের জন্য নয়। দশমহাবিদ্যা ও দেবী তারা, দেবীর অলৌকিক শক্তিচক্র ও এর গুপ্ত রহস্য। তারাপীঠ শুধু দেবী তারার এক পবিত্র মন্দির নয়, এটি তন্ত্র শক্তির এক রহস্যময় আধার। এটি দশমহাবিদ্যার কেন্দ্রবিন্দু, যেখানে 10টি মহাশক্তির বিশেষ উপাসনা হয়ে থাকে। এই মহাবিদ্যাগুলি হল কালী, মহাশক্তির রূপ, সময় ও মৃত্যুর দেবী; তারা, রক্ষাকারী দেবী, বিপদের সময় উদ্ধার করেন; ত্রিপুরা সুন্দরী, শ্রীবিদ্যা, সৌন্দর্য, প্রেম ও আধ্যাত্মিক জ্ঞানের অধিষ্ঠাত্রী; ভুবনেশ্বরী, সৃষ্টির দেবী, সমগ্র বিশ্ব যার মধ্যেই নিহিত; ছিন্নমস্তা, আত্মত্যাগ ও রূপান্তরের প্রতীক; ভৈরবী, তেজ ও শক্তির প্রতীক, সাধনার রূপ; ধূমাবতী, অভাব, শূন্যতা ও নির্জীবতার রূপ; বগলামুখী, শত্রুনাশ ও বাধা অপসারণের দেবী; মাতঙ্গী, সঙ্গীত, বাণী ও শিল্পকলার দেবী; কমলা, লক্ষ্মী, সম্পদ, ঐশ্বর্য ও সমৃদ্ধির দেবী। এই শক্তিগুলোর পুজো শুধুমাত্র সাধারণ ভক্তদের জন্য নয়, বরং তান্ত্রিক সাধকরা এখানে মহাবিদ্যার গভীর সাধনা করে থাকেন। তারাপীঠের এই অষ্টম মহাবিদ্যা এক বিশেষ শক্তিচক্র সৃষ্টি করে, যেখানে অলৌকিক শক্তির প্রবাহ অনুভূত হয়। বলা হয় এই শক্তিচক্র শুধুমাত্র মন্দিরের ভিতরে নয়, সমগ্র তারাপীঠ অঞ্চল জুড়েই ছড়িয়ে আছে। এটি এমন এক শক্তি যা শুধুমাত্র প্রকৃত তন্ত্র সাধকরাই উপলব্ধি করতে পারেন। এই শক্তি প্রবাহিত হয় তন্ত্রমন্ত্র, যজ্ঞ এবং গভীর ধ্যানের মাধ্যমে, সাধকদের আত্মার গভীরে প্রবেশ করে তাদের এক নতুন মাত্রায় উন্নীত করে। সাধকরা বলেন যদি কেউ সত্যিকারের মহাবিদ্যার আশীর্বাদ লাভ করতে পারেন, তবে তিনি জীবনের সব বাধা অতিক্রম করতে সক্ষম হন। কেউ কেউ বিশ্বাস করেন
তারাপীঠের এই শক্তিচক্র বিশ্বের অন্যতম শক্তিশালী তান্ত্রিক ক্ষেত্র, যেখানে দেবী তারার কৃপা লাভ করলে জীবন বদলে যেতে পারে। সাধারণ পূজার্চনা থেকে শুরু করে গভীর তন্ত্র সাধনা সবকিছু এখানে বিশেষ নিয়ম মেনে চলে। এখানে অষ্টম মহাবিদ্যার শক্তিগুলি একত্রে প্রবাহিত হয়, যা এক বিরল তন্ত্রচর্চার ক্ষেত্র গড়ে তুলেছে। শুধু ভারত নয়, বিশ্বের বহু সাধক তারাপীঠে আসেন এই মহাশক্তি স্পর্শ পেতে। রক্তসিদ্ধি ও দেবী তারার অভিশপ্ত আশীর্বাদ। এই পবিত্র ভূমিতে এক ভয়ঙ্কর তন্ত্রাচার প্রচলিত আছে, যার নাম রক্তসিদ্ধি। এটি কোনো সাধারণ তন্ত্র পদ্ধতি নয়, এটি এমন এক সাধনা যেখানে জীবন ও মৃত্যুর সীমানা একেবারে মুছে যায়। তারাপীঠের কিছু তান্ত্রিক সাধক বিশ্বাস করেন দেবী তারার আশীর্বাদ লাভের জন্য রক্তের প্রয়োজন। এই রক্তসিদ্ধি তন্ত্রচার কেবলমাত্র অতি উচ্চ স্তরের সাধকরাই করতে পারেন। এখানে সাধনার কিছু গোপন ধাপ রয়েছে। বিশেষ রক্তদান, যা তান্ত্রিক পদ্ধতিতে সম্পন্ন হয়। মন্ত্রোচ্চারণ ও যজ্ঞ, যা সাধারণ পূজার চেয়ে সম্পূর্ণ আলাদা। এটি নির্দিষ্ট রাতের গভীরে তন্ত্র সাধনা, যেখানে আত্মা ও দেবীর সংযোগ স্থাপিত হয়। এই তন্ত্রচর্চা সহজ নয়, এটি ভয়ঙ্কর, কঠোর এবং বিপজ্জনক। রক্তসিদ্ধি সফল হলে সাধক দেবী তারার এক বিশেষ আশীর্বাদ লাভ করেন। কিন্তু এই আশীর্বাদ সত্যিই কি আশীর্বাদ, নাকি এটি এক ভয়ঙ্কর অভিশাপ? অনেকে বলেন এই শক্তি সাধককে অভিমানবীয় ক্ষমতা দিতে পারে, তবে এই আশীর্বাদ গ্রহণ করলে সাধকের জীবন বদলে যায়, এমনকি ভয়ঙ্কর ঘটনার শিকার হন তিনি। কেউ কেউ তো এটাও বলেন এই আশীর্বাদ নেওয়ার পর অনেক সাধক হঠাৎ করে অন্তর্ধান হয়ে যান। সাধনার নিয়ম অনুযায়ী একবার রক্তসিদ্ধি শুরু করলে পিছিয়ে আসা সম্ভব নয়। কেউ সফল হলে তিনি দেবীর অনুগ্রহ পান, কিন্তু ব্যর্থ হলে ভয়ঙ্কর পরিণতি অনিবার্য। তান্ত্রিক বামাখ্যাপা, দেবী তারার লীলা ও অলৌকিক ঘটনা। এই পবিত্র ভূমিতে জন্মেছিলেন এক মহান তান্ত্রিক, যার নাম বামাখ্যাপা। তিনি ছিলেন দেবী তারার একনিষ্ঠ ভক্ত এবং এক অতীন্দ্রিয় সাধক। বামাখ্যাপাকে সাধারণ মানুষ পাগল মনে করত, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ছিলেন এক অসাধারণ তান্ত্রিক। তিনি দেবী তারার সাথে সরাসরি কথা বলতে পারতেন। মন্দির চত্বরে বসে ধ্যানমগ্ন হলে অনেকেই দেখেছেন এক অদ্ভুত জ্যোতি তার চারপাশে উদ্ভাসিত হতো। এমনকি কথিত আছে যে দেবী তাকে দর্শন দিতেন এবং তার সাথে লীলায় মেতে উঠতেন। বামাখ্যাপার জীবনে এমন অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল যা আজও মানুষের মনে প্রশ্ন জাগায়। তিনি কি সত্যি একজন মানুষ ছিলেন, নাকি স্বয়ং দেবীর এক রূপ? শুধু বামাখ্যাপাই নন, তারাপীঠে বহু ভক্ত ও সাধক এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। রাতের গভীরে মন্দিরের আকাশে রহস্যময় আলো দেখা গেছে। অনেকে বলেছেন তারা স্বপ্নে নয়, জাগ্রত অবস্থায় দেবী তারার রূপ দর্শন করেছেন। এমনকি কিছু মানুষ বলেছেন তাদের সমস্যার সমাধান দেবী তারার অলৌকিক কৃপায় রাতারাতি হয়েছে। তারাপীঠের লাল মাটির রহস্য। তারাপীঠ এক রহস্যময় শক্তিপীঠ, যেখানে দেবী তারার আশীর্বাদ বিরাজমান। কিন্তু জানেন কি, এখানে মাটির রং লাল। অনেকে বলেন এই মাটি দেবী তারার আশীর্বাদ ধন্য, কিন্তু কিছু প্রাচীন কাহিনী বলে এক ভিন্ন গল্প। কিছু লোক বিশ্বাস করেন তারাপীঠের মাটির লাল রং সাধারণ কোনো বিষয় নয়। এখানে নরবলি ও রক্তসিদ্ধির মতো গোপন তন্ত্র সাধনা হতো। দেবীর অসীম শক্তি প্রবাহিত হয়ে এই মাটিকে লাল করে তুলেছে। কিছু তান্ত্রিকের মতে এটি তন্ত্রাচারের এক বিশেষ চিহ্ন। যেখানে শক্তির প্রবাহ থাকে সেখানে মাটির রং বদলে যায়। এই মাটি শক্তির আধার, যেখানে দেবী তারার মহাশক্তি প্রকাশ পেয়েছে। বহু সাধক বলেন এই মাটিতে একবার পা রাখলেই এক বিশেষ শক্তির অনুভূতি হয়। এমনকি মন্দির প্রাঙ্গণের কিছু অংশে মাটি আজও লাল থাকে, যদিও বৃষ্টি হোক বা রোদ। শিব ও শক্তির মিলন। সৃষ্টি ও ধ্বংসের চক্র। সৃষ্টি ও ধ্বংস, এই দুই বিপরীত শক্তির সমন্বয়ে গড়ে উঠেছে তারাপীঠের শক্তি। শিব যিনি ধ্বংসের দেবতা, আর তারা যিনি চিরন্তন শক্তির উৎস। এই দুই মহাশক্তি একত্রিত হয়েছে তারাপীঠে, সৃষ্টি করেছে এক অদ্ভুত শক্তির কেন্দ্রবিন্দু। এই চক্রে লুকিয়ে আছে তারাপীঠের তান্ত্রিক রহস্য। তন্ত্র সাধকরা বিশ্বাস করেন তারাপীঠে শিব ও তারা এক অদ্ভুত শক্তিরূপে বিরাজমান। এখানে যে তন্ত্র সাধনা হয় তা সৃষ্টি ও ধ্বংসের মধ্যকার সাম্য বজায় রাখে। এই শক্তিচক্রের মাধ্যমেই দেবী তারা তার ভক্তদের শক্তি প্রদান করেন এবং তন্ত্র সাধকদের আলোকিত করেন। এটাই তারাপীঠের চিরন্তন রহস্য। ধ্বংস ও সৃষ্টি একে অপরের পরিপূরক। তন্ত্র ও আধ্যাত্মিক শক্তি একে অপরের সাথে যুক্ত। এই চক্র চিরকাল চলবে, কারণ শক্তি কখনো হারায় না, শুধু রূপ বদলায়। তারাপীঠের জীবিত কুণ্ডের রহস্যময় শক্তি। এখানে আছে জীবিত কুণ্ড, এক অমর শক্তির পবিত্র উৎস। তান্ত্রিকরা বিশ্বাস করেন এই কুণ্ডের জল শুধুই জল নয়, এটি এক আধ্যাত্মিক শক্তির বাহক। শাস্ত্র ও তন্ত্রমতে এই জীবিত কুণ্ডের জল অমর শক্তিতে পূর্ণ। এটি শুধুই একটি জলাশয় নয়, এটি এক আধ্যাত্মিক শক্তির প্রবাহস্থল। এই কুণ্ডের জল তান্ত্রিক সাধকদের অদ্ভুত শক্তি ও আধ্যাত্মিক দৃষ্টি প্রদান করতে সক্ষম। বহু সাধক বলেছেন
এই জল স্পর্শ করার পর তাদের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন এসেছে। তাদের শরীর হালকা হয়ে গেছে, তাদের চেতনা স্তর বৃদ্ধি পেয়েছে। তান্ত্রিকগণ বিশ্বাস করেন এই কুণ্ডের শক্তি মৃত্যুকে জয় করতে পারে। এর জল শরীরের সমস্ত নেতিবাচক শক্তিকে ধুয়ে দিতে পারে এবং নতুন শক্তির সঞ্চার ঘটাতে পারে। বলা হয় কিছু কিছু বিশেষ রাত্রিতে এই কুণ্ড থেকে এক আলোকচ্ছটা নির্গত হয়, যা এক অলৌকিক শক্তির বহিঃপ্রকাশ। আবার কেউ বলেন এই জল তাদের অতীত, ভবিষ্যৎ ও বর্তমান দেখার ক্ষমতা দিয়েছে। তারাপীঠের তান্ত্রিকগণ যুগ যুগ ধরে জীবিত কুণ্ডের শক্তি অনুভব করেছেন। তারাপীঠ এক জীবন্ত ইতিহাস, শক্তি, তন্ত্র ও অলৌকিক ঘটনার এক মিশ্রণ। এটি এমন একটি স্থান যেখানে প্রতিটি ইট, প্রতিটি ধূলিকণা শক্তির বাহক। এখানে আসা মাত্রই আপনি এক ভিন্ন জগতের অনুভূতি পাবেন। এটি শুধু একটি তান্ত্রিক স্থান নয়, এটি এক জীবন্ত মন্দির, এক শক্তির আধার। এখানে সাধনা, তন্ত্র, শক্তি ও রহস্য একত্রিত হয়েছে এবং তার প্রভাব আজও অনেকের জীবনে গভীরভাবে অনুভূত হয়। আপনার মতামত ও বিশ্বাস কি? আপনি কি অনুভব করেছেন তারাপীঠের শক্তি? কমেন্টে জানান। আর যদি আরও এমন রহস্যময় তন্ত্র কাহিনী শুনতে চান, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।